কলকাতা থেকে রাঙামাটির দেশ বীরভূম যেতে ঘন্টা দুয়েক সময় লাগে, কিন্তু প্রবল ঝড় বৃষ্টির কারণে সেদিন গ্রামের নতুন মাস্টার অম্লানের 5 ঘন্টারও বেশি লেগে গেল। চাকরি জীবনের বছর তিনেকের মধ্যে এই বৌদলি তার কাছে একেবারেই অনভিপ্রেত ছিল। তাও আবার শহর ছেড়ে এতটা দূরে এই প্রথমবার অজ্ঞাতবাসে আসা। দুপুর 2টো ট্রেনে ওঠার পর থেকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো, আর তার সাথে বজ্রবিদ্যুৎ। সন্ধে 7:30 নাগাদ যখন বোলপুর স্টেশনে এসে ট্রেন থামল, তখন ঘড়িতে 7:15 অতিবাহিত হয়েছে। ঝড়ের তাণ্ডবে স্টেশন চত্বরে 2-3 জন ফেরিওয়ালা ছাড়া অম্লানের বিশেষ কাউকে চোখে পড়ল না। তারাও বোধহয় ডাউন লাইনের শেষ ট্রেনের জন্য অপেক্ষামান। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে পিছল পথ পেরিয়ে প্ল্যাটফর্মের বাইরের রিক্সা স্ট্যান্ডে এলো সে। কিন্তু লাইন দিয়ে রিক্সা দাঁড়িয়ে থাকলেও তাতে চালক একটিও নেই। জল হাওয়ার টানে গায়ে কাঁটা দিয়ে ওঠে অম্লানের। প্রায় ঘন্টা 3 ধরে চলছে এই ঝড় বৃষ্টি। এখন দাপট কিছুটা কম, তাই এই মোক্ষম সময়েতেই তাকে ঘোষ কদমপুর গ্রামের স্টাফ কোয়ার্টারের দিকে রওনা দিতে হবে। কিন্তু একা একা এই কর্দময় পিছল পথ ধরে সে কিভাবেই বা পৌঁছবে সেখানে? রাস্তা হচ্ছে তার অচেনা, এদিকে বিদ্যুৎও নেই যে স্ট্রিট লাইটগুলো জ্বলবে। ফোনের টর্চ চালিয়ে এতটা আবার যাওয়া যায় নাকি? এই ভেবে সে খানিকক্ষণ জনমানব শূন্য রিক্সা স্ট্যান্ডে দাঁড়িয়ে রইল। অবশেষে লণ্ঠন হাতে একজনকে স্ট্যান্ডের দিকে আসতে দেখে সে খানিক নিশ্চিন্ত হল। লোকটার পরনে লুঙ্গি এবং একটা ছেঁড়া গেঞ্জি ও মাথার ওপর তাকিয়া টুপি। কাছে আসতেই লোকটা ঘ্যার ঘ্যারে গলায় প্রশ্ন করল, কে একা একা দাঁড়িয়ে আছো যে? এলাকায় নতুন নাকি? হ্যাঁ চাচা, আজই এসেছি এখানে এক স্কুলে বদলি হয়ে। খাস কদমপুর গ্রামের রাস্তা চেনেন আপনি? হ্যাঁ, তা চিনি, কিন্তু